আসসালামু আলাইকুম। এমটিসি মিডিয়া চরমনাই থেকে আমি জানতে চাইব বাকেরগঞ্জ 14 নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবের কাছ থেকে বরিশাল 6 আসনে হাতপাখার মার্কার প্রার্থী শায়েকে চরমনাইকে পেয়ে তাদের মতামত কি? জি আলহামদুলিল্লাহ, আমরা বরিশাল 6 আসনে বাকেরগঞ্জে শায়েকে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেবকে প্রার্থী পেয়ে আমরা বাকেরগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত এবং ধন্য আমরা মনে করি। কারণ বাংলাদেশের মধ্যে এখন বাতিলের আতঙ্ক এবং এই 5ই আগস্টের যে বিপ্লবের মহানায়ক এবং বিপ্লবের যিনি 144 যারা ভঙ্গ করে বিপ্লবকে সাধিত করেছেন, সেই মহানায়ককে আমরা সারা বাংলাদেশের ভিতরে আমরা বরিশাল 6-এ তাকে প্রার্থী পেয়ে আমরা বাকেরগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত। এবং আমরা সাধারণ জনতার সাথে আলোচনা করে দেখেছি, সাধারণ জনগণ যখনই শুনেছে পীর সাহেব চরমনাই বা শায়েকে চরমনাই এখানে প্রার্থী হবে, তারা নির্দ্বিধায় বলেছে তিনি যদি আসেন তবে দলমত নির্বিশেষে আমরা তাকে ভোট দিব। এবং আমরা আল্লাহর মেহেরবাড়িতে বলতে পারি যে শায়েকে চরমনাই যদি আমাদের এখানে প্রার্থী হয় তাহলে আমরা বাকেরগঞ্জ থেকে তাকে এবার বিপুল ভোটে ইনশাআল্লাহ এমপি হিসাবে তাকে সংসদে পাঠাতে পারবো, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি ইনশাআল্লাহ। আপনি তো বর্তমানে রানিং চেয়ারম্যান, আসলে আপনাদের বাকেরগঞ্জে কত হাজার ভোট আছে? আমাদের বাকেরগঞ্জে প্রায় 4 লাখের কাছাকাছি ভোট আছে। তো সেখান থেকে আমার ইউনিয়নে 28,450 ভোট। তো আমি মনে করি আমার এলাকার হিন্দু মুসলমান অনেকের সাথে আমি আলোচনা করেছি এবং যখনই তারা শুনেছে যে শায়েকে চরমনাইয়ের নাম এসেছে, তারা অনেকেই আমার কাছে আবদার করেছেন। অনেক হিন্দু ভাইয়েরা তারা দেখেছেন যে গত 5 তারিখের পরে তাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাতপাখার কর্মীরা তাদেরকে নিরাপত্তার কাজ করেছে। তারা আমাদের কাছে আবেদন করেছে যে কোনো মূল্যে তাকে জানি আমরা এখানে প্রার্থী হিসেবে নিতে পারি। আজকে বাকেরগঞ্জ থেকে আমরা হাজার হাজার মানুষ শায়েকের কাছে এসেছি যাতে তিনি আমাদের আসনে প্রার্থী হন। তো তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বাকেরগঞ্জে আমরা যদি ঠিকমতো কাজ করতে পারি তিনি প্রার্থী হবেন, এবং আমরাও তাকে আশ্বস্ত করেছি তিনি যদি বাকেরগঞ্জে আসেন আমরা তাকে এমপি বানানোর জন্য আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। শায়েকে চরমনাই তিনি আমাদের প্রার্থী, তাকে এমপি হিসাবে বিজয় করার জন্য আপনাদের প্রস্তুতি কেমন চলছে? আমাদের প্রস্তুতি ব্যাপক ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকটি উপজেলা তো আছি, আমাদের ইউনিয়ন ওয়ার্ড এই সকল ওয়ার্ডই আমাদের ইসলামী আন্দোলনে, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, আইএমএ পরিষদ, শিক্ষক ফোরাম, আমাদের ওলামা মাশায়েখ পরিষদের সকল কমিটি আমাদের ওয়ার্ড পর্যায়ে আছে, চলছে। এবং যেটা যেটা পূর্ণাঙ্গ হয়নি ওখানে আমাদের আহ্বায়ক কমিটি হয়েছে, এই মধ্যে আমার প্রস্তুতি চলছে। এবার সেভাবেই আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। পিআর পদ্ধতি নিয়ে আপনাদের কি মতামত? আমরা তো চাই যে যদি পিআর যদি না হয় তবে আবার স্বৈরাচার আসার 100% সম্ভাবনা, এটা আমাদের সম্ভাবনা এটা হবে নিশ্চিত, এটা দূর করে যাবে না। এজন্য আমরা চাই পিআরের মাধ্যমে আমরা নির্বাচনে যাব এবং অংশগ্রহণ করব, আর পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হবে, দিতে হবে, এটা আমরা আশাবাদী। আমরা গণমাধ্যম জানতে পেরেছি যে জামাতের সাথে আপনাদের ঐক্য হতে যাচ্ছে, সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ে জামাতের সাথে আপনাদের সখ্যতা কেমন? আমাদের আসলে এদের সাথে ঐক্য এটা না, আমাদের নির্বাচনী একটা জোট হতে পারে, এই আসন ভিত্তিক হতে পারে। এটা শুধু জামাত না, ইসলাম মনা যারা আছেন তাদের সকলকে নিয়েই আমাদের চেষ্টা চলছে এবং চেষ্টা অব্যাহত আছে, এবং সেভাবেই আমরা আগাইয়ে যাচ্ছি যে নির্বাচনী জোট একটা হওয়ার আসন ভিত্তিক।